আমি স্নান করে উঠেছি 5:30টার দিকে, আর এমনি হালকা সেজেগুজে নিয়েছি। এবার শাড়িটা পরবো, দিয়ে যাব আমাদের পাড়ায় চড়ক পূজাতে। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করবো আমাদের পাড়ায় চড়ক পূজা এবং প্লাস মেলা হয়। আমি তো রেডি হয়ে বসে আছি, আর মেয়েকে আমি সাজাচ্ছি, কারণ সে আমার প্রিন্সেস। তো ওকে আপাতত হাতে সুন্দর, খালি হাত তো মানায় না, হাতটাকে একটু ভরাট করে দিয়ে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে দিচ্ছি। আর দেখে বলবে কেমন লাগছে আমার প্রিন্সেসকে। আমার প্রিন্সেসকে তো আমার সবসময় সুন্দর লাগে, আমার পরীকে আমার কাছে। এইটা হলো আজকে চড়ক পুজোয়, আজকে আমাদের পাড়ায় চড়ক পুজো, তাই এই শাড়িটা পরবো, চেরি রেড কালার। আর এই যে সি গ্রিন কালারে মনে হয় না, সি গ্রিন কালারও না, একটা তুতে কালার টাইপের, খুব মানে কাপড়টা এমনই যে তুতের কালার বলা হয় না, যেটা দেখছো সে সেম কালার, শুধু একটু ব্রাইট দেখাচ্ছে আর একটু ডার্ক, এই আর কিছু না। এই কানের দুলটা পরবো। এই যে মাই প্রিন্সেস রেডি করে দিয়েছি, রুমালও নিয়েছি, ঠান্ডা লাগিয়েছে, কালকে গেছিল দিদার কাছে, প্রচুর 2 লিটার ঠান্ডা ফ্রিজে জল খেয়েছে। আমার এখানে ফ্রিজ নেই, আমি দিও না খেতে এমনি তো, তাই আজকে একটু লিমিটের বাইরে যাবে, কারণ আমাদের পাড়ায় চড়ক পূজা, তাই জন্য রেডি হয়ে গেছে। আর আমি রেডি হয়ে যাই, আমি সেজে গুজিয়ে পুরো রেডি হয়ে গেছি। এই শাড়িটা কিনেছিলাম, ভেবেছিলাম পয়লা বৈশাখে পরবো, কিন্তু এটা চড়ক পূজাতে পরে ফেলেছি, মানে 14 তারিখে। 15 তারিখ হলো পয়লা বৈশাখ, কিন্তু ওই সময় আমার কাজ থাকবে বলে, তাই জন্য কাজে তো আর সেজে গুজে সম্ভব নয়, এই জন্য। আর আমার মেয়েকে তো তোমরা দেখলেই। ও খাবে গরমে, কে খাবে? পাঁপড় খাবে, পাঁপড় খাচ্ছে গরমে। আবার দেখ, দাঁড়া, মুখের কাছে পুরো ঢুকে যাচ্ছিস তো। দুটো আমারটা দেখো, কোনটা নেবো? তুমি কোনটা নেবে? কোনটা নেবে? কুলপিনি হ্যাঁ, কুলফি নাও। ওই যে কুলপি দাও তো।